যারা স্বপ্ন দেখে তারাই ইতিহাস লেখে, যারা প্রথম পথে নামে তারাই পথের নাম রাখে। প্রথম হাতে জ্বালানো প্রদীপ আজও জ্বলছে আকাশের মতো উঁচু। প্রথম পায়ের গর্জন আজও মাটিকে শেখায় কেমন করে এগোতে হয় নির্ভয়ে। আমরা উত্তরসূরি, ধুলো কাদা কাঁটা ভয় করি না, কারণ আমরা জানি যে পতাকা একবার উঠেছে তাকে আর কেউ নামাতে পারবে না। মহৎ যারা গেছেন সামনে, তাদের ছায়া নয়, আমরা তাদের অগ্নিশিখা বহন করব। পথ শেষ হয় না, আমাদের পদক্ষেপেই পথ নতুন করে জন্ম নেবে। আজ থেকে প্রতিটি সকাল ঘোষণা করবে, আমরা আসছি, আমরা এগোচ্ছি, আমরা থামব না কখনো। গ্রামের নাম ছিল বেলতলি। ছোট্ট, শান্ত, খুব সুন্দর একটি গ্রাম, কিন্তু একটি সমস্যা। গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা ছিল ভয়ঙ্কর, অতীব ভয়ঙ্কর, কাদা আর কাটা ঝোপে ভরা। দিনে কেউ যেতে পারলেও রাতে ওটা ছিল মৃত্যুর মতো নীরব। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই পথ দিয়ে গেলে বিপদ হবেই হবে। শীতের রাতে গ্রামের মাঝখানে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন। হঠাৎ তরুণ রহিম বলল, এ পথ তো আমাদেরই, তবে কেন আমরা ভয় পাব? হাসিমুখে হাজরা চাচা উত্তর দিলেন, রহিম, তুই ছোট মানুষ, বড় বড় কথা বলিস না। এই পথ অনেককেই কাঁদিয়েছে, অনেকের স্বপ্ন মাটিতে মিশে গেছে। রহিমের চোখে তখন এক অদ্ভুত আগুন জ্বলছিল। সে ধীরে ধীরে বলল, যারা ভয় পেয়েছে তারা হেরেছে, কিন্তু কেউ তো প্রথম হতে হবে, তাই না? সেই দিন রাতে রহিম একটা ছোট কেরোসিনের প্রদীপ হাতে নিয়ে পথে নামল। চারপাশে শুধু বাতাসের শব্দ। ঝোপের ফাঁকে কে অজানা চোখ তাকিয়ে আছে। তবু সে থামল না। তার প্রতিটি পদক্ষেপে কাদা ছিটকে পড়ছিল, আর প্রদীপের ছোট্ট শিখা অন্ধকারে ভেদ করে সামনে পথ দেখাচ্ছিল। গ্রামের মানুষ জানালো, আলো জ্বলছে। সবাই পর্দা সরিয়ে দেখছিল। পাগল ছেলে, এ পথে একা যাচ্ছে। কেউ বলল, ফিরে আয় রহিম, ওই আলো কিছুই করতে পারবে না। রহিম শুধু উত্তর দিল, আলো ছোট হলেও পথ দেখানোর জন্য যথেষ্ট। পরের দিন সকালে খবর ছড়িয়ে গেল, রহিম শহরে পৌঁছেছে, আবার ফিরেও এসেছে। সবাই অবাক, কেউ বিশ্বাস করতেই পারছিল না। সেই দিন রাতে হাজরা চাচা তার কাছে এসে বললেন, বাবা, তুই যদি পারিস আমিও তোর সাথে যাব। এভাবেই শুরু হলো পরিবর্তন। প্রথমে 2 জন, পরে 5 জন, তারপর 10 জন। প্রদীপ হাতে পথ চলতে শুরু করলো। যে পথ একসময় নীরব ছিল, এখন সেখানে শোনা যায় মানুষের কথা, হাসি, আদ্রিয় পদক্ষেপের শব্দ। অন্ধকার আর ভয় পিছু হটল। বছর কেটে গেল, রহিমের চুলে সাদা পড়েছে, কিন্তু তার প্রদীপ এখনো গ্রামের রাস্তার পাশে বারান্দায় রাখা আছে। মানুষ একে পথের প্রদীপ বলে ডাকে। প্রতিটি প্রজন্মকে শেখানো হয়, প্রথম যে পথে নামে সেই পথের নাম রাখে। রহিম প্রায়ই নতুন প্রজন্মকে বলে, পথ কখনো শেষ হয় না, শুধু থেমে যাওয়া মানুষের গল্প শেষ হয়। তোমরা ধুলো কাদা কাঁটার ভয় পেও না, কারণ পতাকা একবার উঠলে কেউ আর নামাতে পারে না। আজ বেলতলির প্রতিটি সকাল ঘোষণা করে, আমরা আসছি, আমরা এগোচ্ছি, আমরা থামব না কখনো।